সমস্ত ব্যাংকিং সিস্টেম যে সিস্টেমের উপরে চলে সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। আমরা জানি সুদ সাধারণত দুই রকমের থাকে, একটা হলো সরল সুদ আর একটা হলো চক্রবৃদ্ধি সুদ। এখন নর্মাল আমি বাজারে কোনো টাকা খাটাচ্ছি, সেখানে আমরা সাধারণত সরল সুদে ইউজ করি, ব্যবহার করে থাকি। আর চক্রবৃদ্ধি সুদ ব্যাংকিং সিস্টেমে ইউজ হয়। এবার কেন হয়? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, যখন আমরা যে টাকাই রাখি সেটা 1 বছর পরে যে টাকা হয় সেখান থেকে আবার ইন্টারেস্টটা আমরা পাই। আজকে 100 টাকা রাখলাম, 1 বছর পরে 110 টাকা হলো, এবার পরের বছর 110 টাকার উপরে আমাকে কিন্তু ইন্টারেস্ট দিচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ অবশ্যই আমরা বেশি পাবো সরল সুদ থেকে, এটা তো স্বাভাবিক। এবার দেখো আমি 3টে প্রশ্ন কিরকম ভাবে নিয়েছি। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে যদি দ্বিগুণ হয় তবে কত বছরে সেটি 8 গুণ হবে? রেলওয়ে এনটিপিসিতে আসা প্রশ্ন। এবার কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে, আমাকে বের করতে হবে। এসএসসি জিডিতে আসা প্রশ্ন। এবার 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত হবে? এটা এমটিএস এ আসা প্রশ্ন। ঠিক আছে, আমাকে একদম কনসেপচুয়ালি ছোট করে কিভাবে অঙ্কটাকে সলভ করব তাহলে সেটাই শিখি।